আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। যে কোনো জায়গায় বাধা আসলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ তৈরি করব। সরকার এবং আদালতের রায়ে এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। আমরা নিজ উদ্যোগে কিন্তু আন্দোলনে নামি নাই। তো সরকার যখন ব্যবস্থা নেয় নাই, টনক নয় নাই, আমাদের রাজপথে থাকতে হয়েছে। ফলত এই জনদুর্ভোগের দায় কিন্তু কর্তৃপক্ষকেই নিতে হবে। এবং আমরা মনে করি জনগণ আমাদের সাথে আছে, আমাদেরকে তারা সহযোগিতা করছে। আমরা তাদেরই সন্তান। আমরা চাকরি না পেলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যতে অন্ধকার হয়ে যাবে। তাই বলবো, সাংবাদিক ভাইদের অনুরোধ জানাবো যে আমরা নিয়মতান্ত্রিক ভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই। আমরা জনদুর্ভোগ চাই না, নিজেদের দুর্ভোগ চাই না। আপনারা সকলে মিলে সরকারকে প্রশ্ন করুন, কেন এতদিন শিক্ষার্থীরা মাঠে আছে, কেন শিক্ষার্থীদের দাবি দ্রুত গতিতে মেনে নেওয়া হচ্ছে না। এই প্রশ্ন দেওয়ার দায় আমাদের না, এই প্রশ্ন দায় দিবে সরকার। এবং আজকে যেটা হলো যে আমাদের বাধা দেওয়া হলো, ভয় দেখানো হলো, এবং আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন জায়গা থেকে বাসে করে অছাত্র এনে ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের কোন রাজনৈতিক পক্ষ বিপক্ষ এখানে নাই, কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনে কোনো ধরনের যদি বাধা দেওয়া হয় তাহলে কিন্তু আমরা দেখবো না কে বাধা দিচ্ছে আমাদেরকে। তো বন্ধুগণ, আমি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছেও আহ্বান জানাবো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। আগেও বলেছি, আমাদের আন্দোলন যৌক্তিক আন্দোলন। যদি আমরা চাকরি না পাই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কিন্তু প্রশাসনেরও চাকরি থাকবে না। বন্ধুগণ, এ পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি ঘোষণা করব। আগামীকাল আজকে যে আমাদের যে এক দফা কর্মসূচিতে আমাদের আন্দোলন, নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএমডি এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আমরা চাচ্ছি জরুরি অধিবেশন ডেকে সংসদে এই আইন পাশ করতে হবে। তার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে, এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। বন্ধুগণ, এ পর্যায়ে সবাইকে অনুরোধ জানাবো, সুশৃঙ্খল ভাবে আমরা মিছিল নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে ফিরবো। এবং যারা বিভিন্ন ক্যাম্পাসে আছেন, আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নাই। যে কোনো জায়গায় বাধা আসলে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ তৈরি করব। যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হামলা করে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে যাব। যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হামলা করে, সকলে সবাই শাহবাগে আসবেন। আমরা সবাই সম্মিলিতভাবে সকল শিক্ষার্থীকে নিরাপত্তা দেওয়া নিশ্চিত করব। বন্ধুগণ, আমরা সবাই ক্যাম্পাসে যাবো এখন মিছিল নিয়ে। সবাই আবুদেরকে নিরাপত্তা দিবেন, সামনে রাখবেন। আচ্ছা, কালকে তাহলে মোহিত কই?